এবারে আমার বাড়ি। তোর হইলো কিভাবে? এই বাড়ির যখন কাজ শুরু করি কাগজপাতি ঘাটাঘাটির সময় এই বাড়ি তোমার বৌমার নামে আমি তোমার দিয়ে লেহাই লয়ে গেছি। এখন তুমি যাও তো, বাসাতে বাইরেও আমার একটু শান্তিতে থাকতে দাও। একটা কথা কি জানো, তোমরা বুড়া মানুষ মানুষের জাতি না। বুড়ি হইলে তোমরা আক্কেল জ্ঞান সব মেডিসিনের লগে মিশা যায়। গরমের জ্বালায় আর বাঁচতে আসি না রে। যে গরম পড়ছে মানুষ যে কিভাবে টেকে। বৌমা, এ বৌমা, কই বৌমা? আইসে বুইড়ার ঘরে বুইড়া, এই যে জ্বালাইতে সারাক্ষণ এই বুইড়ার আর কোনো কাম থাকে না। আয় চিল্লা চিল্লি করবে আর ডাকাডাকি শুরু করে দিবে। বৌমা, এই বৌমা, বৌমা আবার চিল্লাইতাছে। কই এক গ্লাস পানি নিয়ে হদি। কি হইছে, কি এত চিল্লাইতাছেন কেন? মাথায় সমস্যা কোনো? অনেক গরম পড়ছে তো, এক গ্লাস পানি খাওয়াবা? এক গ্লাস পানির জন্য এত চিল্লানোর কি আছে? আপনার কি হাত নাই? আপনি কি নিয়ে খাইতে পারেন না? একটা জিনিস বুঝলাম না, আমি কি আপনার বাসার কাজের বুয়া নাকি যে যখন তখন যে কোনো জিনিস অর্ডার করে দিবেন আর আমি করে দিব? আপনার পানি আপনি নিয়ে খান, যান। আপনাকে পানি খাওয়ানোর জন্য আমি এখানে আসি নাই। যত সব। অফিস থেকে আইসা ফোন টেপাটিপি শুরু করে দিছো, বাসার খবর রাখো কিছু? সারাদিন এত কাজ করি, তার উপরে আইসা আবার তোমার বাবা মা চিল্লাচিল্লি করে। এত কাজ করি সারাদিন, তারপরও তোমার বাবা আমার একটার পর একটা অর্ডার করতেই থাকে। সামান্য একটা পানি কি নিজে ঢেলা খাইতে পারে না? আচ্ছা কি হয়েছে সেটা তোমার বলবা আগে। কি হয় নাই সেটা বলো। এখন তুমি যে কোনো একটা ডিসিশন নিবা, হয় তোমার বাবা এই বাসায় থাকবে নাহলে আমি থাকবো। আচ্ছা এই ছোটখাটো বিষয়গুলো কি আমার বলতে হয়? এগুলো তুমি একটু ম্যানেজ করতে পারো না? আমি অফিস করে আসছি, আমি অনেক ক্লান্ত। এই সমস্ত ছোটখাটো বিষয় কি আমাকে বলার দরকার ছিল? এগুলো তো তুমি নিজেও হ্যান্ডেল করতে পারো, তাই না? আমি কোনো কিছু হ্যান্ডেল করতে পারবো না, আমার একটাই কথা, আমি তোমার বাবার সাথে এই বাসায় থাকবো না। মাথাটা এখন কান্না গরম হয়। আচ্ছা ঠিক আছে, আমিই দেখতেছি ব্যাপারটা। আজকে মনে হইতেছে কিছু একটা হবে। কি আব্বা, আমি তোমার নামে এগুলো কি কথা শুনি? আমি বাসায় হাততারি না, তোমার নামে বিচার আর বিচার। তুমি নাকি ইদানিং সবার সাথে চিল্লাচিল্লি করো, খারাপ ব্যবহার করো, দুর্ব্যবহার করো। তোমার গায়ে কি কোনো বাতাস লাগে না? সারাদিন তো কোনো কাম কাজ করো না, খাও আর ঘুরো। এটা গায়ে করতে গা আমি কষ্ট করে কামাই। আজকে নাকি আমার বল লোকে চিল্লাচিল্লি করছো, সমস্যা কি তোমার? তুমি এক কাজ করো আব্বা, তোমার আর এখানে থাকতে হবে না, এগুলো থাও। তুমি বাসাতে বেরো, বাসাতে বাইরে যাও। আমি ঘরের তোন বাইরে যাবো মানে? এই বাড়ি কি তোর যে আমি ঘরের তোন বাইরে যাবো? হ্যাঁ, এবারে আমার বাড়ি। তোর হইলো কিভাবে? এই বাড়ির যখন কাজ শুরু করি কাগজপাতি ঘাটাঘাটির সময় এই বাড়ি তোমার বৌমার নামে আমি তোমার দিয়ে লেহাই লয়ে গেছি। এখন তুমি যাও তো, বাসাতে বাইরেও আমার একটু শান্তিতে থাকতে দাও। আবার এগুলো কই লয়ে যাও, এগুলো আমার টাকার কিনা। যাও তো, বাসাতে বেরো। পাঞ্জাবি তো পড়ছো আমারটা। একটু শান্তিতে যদি থাকতে পারতাম। শোন সাকিব, যে গরম পড়ছে মালের দাম কিন্তু হুড়মুড় করে বাইরে যাইতেছে বেটা। সব জায়গায় ফ্যানের দাম বাড়ায় দিছে, সবাই কিন্তু লাভ ঠাপ করে শেষ খেয়ে লাইতেছে। তুই একটা কাজ কর, আরো 500 পিস মাল তাড়াতাড়ি করে অর্ডার দে, যাতে একটু ব্যবসা বাণিজ্য করতে পারি, বুঝছ না? ওকে ভাই। বাবা রোমান, বাবা রমজান মাস তো শেষ হয়ে যেতেছে, একটা চশমা কিনা দিবা কইছিল, ওইটাও দিলা না। আমার পুরান চশমাটাও তো ভাঙ্গা গেছে। সামনে ঈদ আইতাছে, সপ্তাহখানিক পরে ঈদ। আমার একটা নতুন পাঞ্জাবি আর একটা চশমা কিনা দিবা? আমি বাসি না আমার বেচা কিনা লয়া, ব্যবসায় ইনভেস্ট করতে পারতাছি না, কিছু করতে পারতাছি না। উনি আছে ওনার ঈদ, পাঞ্জাবি আর চশমা লয়া। বুড়া কি তুমি বাতাস হইছো নাকি? তোমার মাথায় গিলু নাই যে সামনে একটা ঈদ, পোলার দোকানে মাল উড়াইতে হবে। এই মুহূর্তে আমি কিভাবে পোলাডারের চশমা আর এই জামা পাঞ্জাবির কথা কই? আসলে আমার বউ যে কয় যে তোমারে খাওয়ানো দাওয়ানোরে ভুল হইতেছে, কথাটা একদম সত্যি। তোমারে বৃদ্ধাশ্রমে দেওয়া উচিত। উচিত কি? তুমি আজকের পর থেকে বৃদ্ধাশ্রমে থাকবা। একটা কথা কি জানো, তোমরা বুড়া মানুষ মানুষের জাতি না। বুড়ি হইলে তোমরা আক্কেল জ্ঞান সব মেডিসিনের লগে মিশা যায়। আমি সাইফুলরে ফোন দিয়ে কয়ে দিতেছি আয়া লয়ে যাইবো, ঠিক আছে? আর বাসায় ফোন দিতেছি, তোমার জামা কাপড় সব রেডি করে দিতে আছে। যাও আনতে যাও। জন্ম দিলি মনে হয় বাপ হয়ে যায়। হাই রোমান ভাই, কি অবস্থা ভাই?
এই তো ভালো আছো, বসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো কি অবস্থা ব্যবসা বাণিজ্যর? আর ব্যবসা বাণিজ্য ভাই, ওই নতুন ডিলটা আমরা করে ইয়ে করেন, কাগজ ধরেন। ইমরান ভাই, আমার এখান থেকে আপনার যত খুশি মাল বাকিতে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই ভাই। আপনার টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করি না। শোনেন, আজকে তো ক্লোজিং টাইম, আপনি একটা কাজ করেন, কালকে বাসায় চলে আসেন, আপনার আমি নতুন কিছু মালের লিস্ট দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে আজকে উঠি, বেস্ট অফ লাক। ঠিক আছে ভাই, কালকে চলে আসেন তাহলে। ওকে। রোমান ভাই মাইয়া এনে বয়ে বয়ে কি করে? এই মাইশা, কেমন আছো? তোমার আব্বু কোথায়? আব্বু গোসল করতে গেছে। এটা কি আঁকতেছো? ঘর। ও হো হো, আচ্ছা আচ্ছা। তো কার জন্য ঘর আঁকতেছো? কার কার ঘর এখানে? আমার জন্য। তোমার ঘর? ভালো ভালো। এখানে ঘর তো দেখতেছি দুইটা, তাহলে এটা কার আর এটা কার? এটা আমার ঘর আর এটা আমার গাড়ি রাখার গ্যারেজ। ও নাইস। কিন্তু তাহলে তোমার আব্বু আম্মু থাকবে কোথায়? আমার আব্বু আম্মু তো এখানে থাকবে না, আমার আব্বু আম্মু বৃদ্ধাশ্রমে থাকবে। কেন? কারণ আমার বাবা আর আম্মু আমার দাদা দাদুকে বৃদ্ধাশ্রমে রাখছে। হায় হায় রে, আমাদের বাপ মারে আমরা ঘরে না রেখে খারাপ ব্যবহার করে বৃদ্ধাশ্রমে পাঠাই দেই। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ছেলে মেয়েরা তো আমাদের বয়স বাড়লে আমাদেরকেও বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন আপনার সাথে তেমনটাই ঘটবে। এর জন্য আমাদের উচিত পিতামাতার দায়িত্ব পালন করা এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে পিতামাতার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ।